বাড়ল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের কলেবর। এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় ৮ দলের পরিধি বেড়ে এখন ১০। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শরিকদের সাথে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। মাহমুদ সোহেলের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল বাড়বে জোটের আকার। এতদিন যা ছিল গুঞ্জন, এবার তাই হলো সত্যি। রোববার এনসিপি ও এলডিপিকে যুক্ত করে ১০ দলের নির্বাচনী জোট ঘোষণা করলেন জামাত আমির। এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের ওই জোট বলেন আর সমঝোতা বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। তবে জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে ছিলেন না এনসিপির কোনো প্রতিনিধি। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির ৮ তারিখে নির্বাচন চাই ১০ দলীয় জোট। আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব, এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না। তবে জামাত শরিকদের জন্য কতটি আসন ছাড়ছে, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দেননি তিনি। সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।